আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চমৎকার ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সুন্দর আয়োজনের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, সরাসরি প্রশ্নোত্তরমূলক এই আয়োজনে আজকে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফজিলতুল শেখ প্রফেসর ডক্টর আব্দুল কাদির হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন আমাদের আজকের সুন্দর আয়োজনে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের কাছে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। পবিত্র মুহররম মাস চলছে, 1447 হিজরি শুরু হয়েছে। আমরা আশুরার সময় পার করছি। মুহররম মাসের 10 তারিখ শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে আশুরার দিবসটি পালন করা হয়ে থাকে। মুহররম মাসের আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন পুরো মুসলিম উম্মার কাছে, কেননা এই দিনে অসংখ্য ঐতিহাসিক ঘটনা রয়েছে যেগুলো মুসলিম উম্মার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটি, সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের শাহাদাত। আমরা আমাদের শ্রদ্ধেয় অতিথির কাছ থেকে আজকে এই বিষয়গুলো শুনব। মুহররমের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য, আমরা কতগুলো রোজা রাখব, কী আমল করব, এবং কারবালার সে মর্মান্তিক ঘটনার প্রকৃত ইতিহাস এবং কি শিক্ষা আমাদেরকে দিয়ে যায় কারবালার ইতিহাস। শেখ, আপনাকে অভিনন্দন জানিয়ে আমরা প্রথমেই মুহররম মাস যেহেতু শুরু করেছি, নতুন বৎসর, এই নতুন বৎসরে আমরা মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে সংক্ষেপে আপনার থেকে জানতে চাই। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আল্লাহ জাল্লা শাহরুহু পৃথিবীর সৃষ্টি থেকেই, আসমান এবং জমিন যতদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই মাস গণনার দিন বা মাসগুলোকে 12টি ভাগে বিন্যস্ত করা হয়েছে। এই কথাটি সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে একদম আসমান এবং জমিন সৃষ্টির পর থেকেই আল্লাহর কাছে মাস গণনা হলো 12টি, এবং সেগুলো আমরা আরবি মাস হিসাবে যেগুলোকে অভিহিত করে থাকি। এই আরবি মাসটি যেহেতু সৃষ্টির শুরু থেকে কিন্তু এটার প্রচলন ছিল না, যদিও আল্লাহর আরমে আসে, আল্লাহর বিধানে আসে, কিন্তু মানুষের ব্যবহারের মধ্যে ছিল না। এই ব্যবহার শুরু হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে। এটা অনেক বড় ঘটনা, অন্যরকম ঘটনা, ইতিহাস। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আবু মুসা আশআরীকে যখন গভর্নর করে পাঠালেন এবং তিনি যখন দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেন, যে রাষ্ট্রীয় ফরমানটি যে ওমর ফারুক পাঠাচ্ছেন এটা কত তারিখে, মাসটি কী ছিল, দিনটা কী ছিল এবং সনটা কী ছিল, এটা নির্দিষ্ট না থাকার কারণে এটা পরবর্তীতে এক্সিকিউট করা কঠিন হয়ে যাচ্ছিল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রে তথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন যে আমাদের জন্য একটা রাষ্ট্রীয় ক্যালেন্ডার দরকার, এবং সেই ক্যালেন্ডার হলেই আমরা আমাদের রাষ্ট্রীয় ফরমানগুলো যথাযথ পালন করতে পারবো। এই ফরমান যখন পাঠানো হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়োজ্যেষ্ঠ সাহাবী যারা ছিলেন, হযরত ওসমান, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ আরও বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে তিনি বসলেন। বসার পর কোন দিন থেকে এই মাস গণনা হতে পারে এটা চিন্তা করতে হবে। কেউ কেউ বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে হতে পারে, আমরা যেটাকে মিলাদুন নবী, ঈসা আলাইহিস সালামের জন্মদিন, জন্মদিন থেকে হতে পারে। কেউ আবার হরমুজ যেই পদ্ধতি আছে সেটাকেই হয়তো ব্যবহার করা যেতে পারে। কিন্তু বিজ্ঞ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
যে ইসলামের টার্নিং পয়েন্ট হলো এই হিজরত, যে হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটি ইসলামী বার্তা তিনি পৌঁছাতে সক্ষম হলেন এবং মদিনার জমিনে দিন কায়েম করার পর তার রাষ্ট্রের বিস্তৃতি বৃদ্ধি পেল এবং মুসলমানগণ 13 বছরের কঠিন নির্যাতনের পর তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো। এরকম একটি সুন্দর মুহূর্তকে যদি আমরা স্মরণ করতে পারি তাহলেই কিন্তু এটা কার্যকর বেশি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যটি অনেকের কাছেই পছন্দ হলো এবং সেই কারণেই কিন্তু এই হিজরি সনটাকে ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হিজরত থেকে শুরু করার হিজরি সন হিসেবে প্রবর্তন করার সিদ্ধান্ত হলো। তবে তার থেকে 2 মাস 17 দিন এগিয়ে, তার মানে মহররম থেকে শুরু করার জন্য, যেহেতু প্রথম মাসটা যেন মহররম হয় এভাবেই, কারণ মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ তাআলা বলছেন যে এই আল্লাহর বিধানের যে 12টি মাস তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত, তার মধ্যে মহররম আছে, জিলহজ জিলকদ আছে এবং একটা আছে রজব মাস। তো এই জন্য এই মহররম মাসটা যেহেতু, আরেকটা কারণ হচ্ছিল, আর যেহেতু এই মহররম মাসটা অনেক আগে থেকেই, জাহেলি যুগ থেকেও কিন্তু এই দিনটা অত্যন্ত সম্মানের ছিল, শুরু থেকে তো ছিলই, কিন্তু কাফেরদের কাছেও কিন্তু এইটার অত্যন্ত মর্যাদা ছিল। শুধু কাফের নয়, যারা ওই জাহিলিয়াত যুগের মানুষ ছিল তাদের কাছেও এটার মর্যাদা ছিল, কারণ তারা এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করতো না, তারা এটাকে এতটা সম্মান করতো। সেই কারণেই কিন্তু হিজরি সনের প্রবর্তন হয় এবং মহররম থেকেই শুরু। এবং আমরা কিন্তু এটাও পাই, যারা হিজরত করেছিলেন সাহাবায়ে কেরাম, প্রথম দল কিন্তু এই মুহররম মাসেই তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রবিউল আউয়াল মাসে পরবর্তী গিয়েছিলেন। জি, তো যাই হোক, তো এই হলো আমাদের হিজরি সনের প্রবর্তন এবং হিজরি সন যেভাবে প্রতিষ্ঠিত হয়। তবে আমরা এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে আল্লাহ কোরআনে যেহেতু বলেছেন যে সৃষ্টি শুরু থেকেই এই হিজরি সনটার প্রবর্তন আছে, কিন্তু মানুষের ব্যবহারে ছিল না, সেই ব্যবহারটা শুরু করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই আশুরা কিংবা মুহররম মাস, মুহররমের তো গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে আশুরা। এই আশুরাটা এত গুরুত্বপূর্ণ কেন? সৃষ্টির শুরু থেকে এটার সাথে কি কি সম্পর্ক আছে বা ঐতিহাসিক কি ঘটনা আছে? আসলে আশুরা, আশারা শব্দ হলো 10 আর আশুরা হলো দশম, তার মানে যে কোনো মাসের 10 তারিখে কিন্তু আশুরা বলা যায়। এটা সরাহাতান যদি আমরা কমনলি যদি শাব্দিক অর্থে বলি তাহলে আশুরা হলো দশম, কিন্তু মহরমের 10 তারিখ যে আশুরা, এটা একটা ভিন্নতর, এটার প্রেক্ষাপট অনেক বড় এবং বিস্তৃত। আল্লাহ তাআলা অনেক ঐতিহাসিক ঘটনার অবতারণা করেছেন এই মহরমের 10 তারিখে তথা আশুরার দিনে। আমরা আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি লিখেছিলেন, তিনি 10টা ঘটনার অবতারণা করেছেন। অনেকে বলেন যে এই 10টা ঘটনার কারণেই কিন্তু এটাকে আশুরা বলা হয়। তবে আশুরার মূল প্রেক্ষাপট যদি বলি, সেটা হলো আল্লাহ তাআলা এই আশুরার দিন থেকেই কিন্তু তার এই জগতের সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টি করেছেন। সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন পৃথিবীতে পা রাখেন সেটাও ছিল এই আশুরার দিন, এবং সর্বপ্রথম যেদিন রহমতের বৃষ্টি বর্ষণ হয় সেটাও ছিল আশুরার দিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন সেটাও ছিল এই আশুরার দিন। তাহলে আল্লাহ তাআলা এই সৃষ্টির জগতের অনেক কিছুর সাথে এই দিনটাকে মিশিয়ে রেখেছেন, যাতে করে বিশ্ব মুসলিম বা গোটা মাসুম পৃথিবীর মানুষ এটাকে স্মরণ করে। বদরুদ্দিন আইনি যে কথাগুলো লিখেছেন তার মধ্যে প্রথমেই তিনি শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, এবং তিনি সেটা বলেছেন যে হযরত আদম আলাইহিস সালাম তথা মানব জাতির ইতিহাসের শুরুটাই হয় এই আশুরার দিন দিয়ে। বলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা তাকে এই দিনেই জান্নাতে রেখেছেন, এবং কালের বিবর্তনে তিনি যখন একটি ছোট্ট অপরাধ করলেন, এটা কারণ নবীরা মাসুম, তারা কোনো অপরাধ করেন না, পাপ করতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা নির্দেশ দিয়েছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি গাছের কাছেও যাবে না। তো এই কথা বলার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক ছিলেন, কিন্তু মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান প্ররোচিত করে বাধ্য করলেন ওই গাছের কাছে যাওয়া মানে গাছের ফল খাওয়া, যেখানে একটা ভুল ব্যাখ্যা ছিল। শয়তান বোঝাতে চাইলেন যে তোমাদেরকে নিষেধ করা হয়েছে এই কারণে যে এই গাছের ফল খেলে তোমরা অনাদি অনন্তকাল জান্নাতে থাকবে,
এটা আল্লাহ চান না। সুতরাং তোমরা এই কাজটা করো, তাহলে তোমরা অনাদি শয়তান এইভাবে আমাদেরকে ধোঁকা দেয়। ধোঁকা দেওয়া, কারণ শয়তানের কাজটাই তো ধোঁকা দেওয়া। জি। তো যাই হোক, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, সেটা সেই এখন নয়, হযরত আদম থেকেই সেই দুশমনি করে আসছেন। তো সেখানে ওই গন্ধম বা ওই গাছের যে গাছের নিষিদ্ধ গাছ ছিল, সেই গাছের ফল ভক্ষণ করার পর জান্নাত থেকে বিতাড়িত হলেন। তো বিতাড়িত হওয়ার পর হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কাতে এবং হাওয়া আলাইহিসসালামকে জেদ্দাতে, পৃথিবীর দুই প্রান্তে দুজন মানবীকে আল্লাহ শাসক। আমরা এখান থেকে শুনবো, দর্শক রয়েছে, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমি তো ফোন দিলাম, হুজুর এখানে ধরেনি। জীবন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন বোন। আমি নাটোর থেকে রিজিয়া পারভিন বলছি। আমার 3টা প্রশ্ন আছে। জি। আমার প্রথম প্রশ্ন, নামাজের বিছানায় নামাজ পড়ারত অবস্থায় কি থুতু আসলে ফেলা যাবে কিনা? জি। দ্বিতীয় প্রশ্ন বোন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কুরবানির ভুঁড়ি কি ভাগ করে দিতে হবে নাকি? আচ্ছা। তৃতীয় আর প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে, নামাজ কি মেয়েদের নামাজ কি ছেলেদের মতো করে পড়তে হবে নাকি আলাদা কোনো নিয়ম আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বোন, আপনাকে ধন্যবাদ। সঙ্গেই থাকুন। স্যার, বোনের প্রথম প্রশ্ন ছিল, নামাজে দাঁড়িয়ে আমাদের থুতু আসে, সেই থুতু কি আমরা নামাজরত অবস্থায় ডানে বামে বা বাহিরে ফেলতে পারবো? আসলে নামাজের মধ্যে কনসেন্ট্রেশনটা হলো বড় জিনিস। আল্লাহ জাল্লা শানহু কোরআন কারিমে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ সফল মুমিন হিসেবে তাকে অভিহিত করেছেন যিনি খুশু খুজুর সাথে নামাজ আদায় করেন। খুশু খুজুর সাথে কনসেন্ট্রেশনটা এমন থাকতে হবে যে আমি আল্লাহকে দেখছি। আর যদি আল্লাহকে আমি নাও দেখতে পাই, তাহলে আল্লাহ যে আমাকে দেখছেন, ফাইন্নাহু ইয়ারাক, তো আল্লাহ যে আমাকে দেখছেন, এই অনুভূতি আমার মধ্যে থাকতে হবে। নামাজের মধ্যে এমন কোনো আমল করা যাবে না যেটাকে আমলে কাসির বলা হয়। আমলে কাসির কিন্তু নামাজ নষ্ট করে ফেলে। তো এমন আচরণ করা যাবে না যে আচরণের দ্বারা নামাজের মধ্যে আছে যেটা মনে হয় না। একজন দূর থেকে দেখছেন, আপনি এদিকে ওদিকে তাকিয়ে থুতু ফেললেন, মনে করবেন যে তিনি নামাজে নেই। এটা আমলে কাসিরের অন্তর্ভুক্ত, তাতে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা না করাই। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরবর্তী দুটি প্রশ্ন নেব। দর্শক রয়েছেন একজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে জামায়াতে ফরজ সালাত আদায়ের পর দোয়া করা, মানে সম্মিলিতভাবে দোয়া করাটা জায়েজ নাকি বেদাত? বুঝতে পেরেছি। এবং আমার আরেকটি মন্তব্যজনক প্রশ্ন আছে, দয়া করে এই মন্তব্যের উত্তর দিবেন। সেটা হলো যে, একটা ছেলে ফজরের সালাতে সালাত আদায় করলো, সালাত আদায়ের পর মসজিদে যখন সম্মিলিতভাবে দোয়া করলো, সে দোয়ায় অংশগ্রহণ করলো না, তার মতে এটা বেদাত। এখন এক্ষেত্রে মসজিদের সভাপতি তাকে এ নিয়ে কটু কথা বলে এবং ওকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলে, রাগান্বিত হয়ে মসজিদ থেকে যেহেতু বের হয়ে যেতে বলে। এখন ওই ছেলে যেহেতু মসজিদ থেকে বের হয়ে আসছে, এখন ওই ছেলে চাচ্ছে যে ও নিজস্ব এলাকার যে মসজিদটা আছে সেই এলাকায় ও সালাত আদায় করতে চাচ্ছে না। সে এখন চাচ্ছে যে অন্য মহল্লার মসজিদে যে সালাত আদায় করবে প্রতি ওয়াক্তে। এই ক্ষেত্রে এটা কতটুকু যৌক্তিক? আমরা খুবই মর্মাহত আসলে আপনার প্রশ্নটি শুনে। আমাদের অজ্ঞতার কারণে আমরা অনেক সময় এমন পরিচয় দিই যেটা আসলে উচিত না। আমরা শুনবো স্যারের থেকে। পূর্বের আমাদের বোনের দুটি প্রশ্ন ছিল, কোরবানির ভুঁড়ি এটা কি ভাগ করার প্রয়োজন আছে? কোরবানির ভুঁড়ি ভাগ করার প্রয়োজন নেই। কোরবানির মাংসটাই শুধু ভাগ করবে, সেটা 3 ভাগে ভাগ করার সুন্নত শরঈ বিধান আছে। কেউ যদি মনে করেন যে তার অভাব অনটন আছে বা আত্মীয় স্বজন বেশি আছে, তিনি না করলেও চলবে। ভাগ বলতে আমাদের ভাই দুটি দিক বোঝাতে পারেন। এক হচ্ছে যারা 7 ভাগে কোরবানি দিয়েছেন, প্রত্যেকে কি ভুঁড়িটা এইভাবে আলাদা আলাদা করা হবে? না, সেটা করার কোনো বিধান নাই, বা কেউ করেও না এটা।
ওটাকে তার অংশ অন্তর্ভুক্ত মনে করে না। হ্যাঁ, তবে শখের বসে অনেকে খেতে চায়, যে যে দাবি করে তাকে দিতে হয়, দিয়ে দেওয়া দিতে পারবে। যেহেতু প্রশ্ন কেউ যদি দাবি করে ভাগটা করে ফেললে কিন্তু সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে উত্তম হয়। কোনো সন্দেহ থাকে না। বোনের আরেকটি প্রশ্ন ছিল, নারী পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আসলে শারীরিক বা আকৃতিগতভাবে পুরুষ এবং নারীর মধ্যে কিছু ভিন্নতা আছে, এবং সেই ভিন্নতাগুলোকে থাকার কারণেই কিন্তু নারী এবং পুরুষের নামাজের মধ্যে সামান্য কিছু পরিবর্তন, এমন কিছু পরিবর্তন নয় যে আহামরি কোনো পরিবর্তনের মধ্য দিয়ে নামাজ পড়তে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে নির্দেশনা দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। আমরা যেটা করি, কিন্তু শারীরিক গঠনের কারণে কিছু জায়গাতে, সেজদার জায়গাতে গিয়ে, রুকুর জায়গাতে গিয়ে বা বসার বৈঠকের মধ্যে সামান্য কিছু পরিবর্তন আছে। এগুলো আমরা আমাদের ওই অনেক ছোটখাটো বই আছে, এগুলোর মধ্যে পাওয়া যায়। মাসালাগুলো দেখে নিলেই ইনশাআল্লাহ। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। কেউ বলেন যে নারী পুরুষের নামাজের কোনো পার্থক্যই নেই, কথাটি ভিত্তিহীন। ব্যাপারটি কিন্তু এমন না। ফুকাহায়ে কেরাম আমাদের যুগ যুগ ধরে চলমান এটি আছে, এটা তো নিঃসন্দেহে চলমান। বাড়াবাড়ি করার কিছু নেই। কেউ যদি চায় যে হ্যাঁ পুরুষের মতো করে নামাজ পড়বেন, তিনি পড়তে পারেন। কেউ যদি চান যে না আমি ভিন্ন পদ্ধতি, অর্থাৎ যেটা পড়ছি আমরা চলমান সেটা করব, সেটাও কিন্তু করতে পারেন। ধন্যবাদ স্যার। আমরা আমাদের ভাই যিনি সবশেষ প্রশ্ন করলেন, আমরা ভাইয়ের দুটি প্রশ্নই নিচ্ছি, একসঙ্গে উত্তর নিচ্ছি। প্রথমে নামাজের পরে আমাদের মসজিদগুলোতে যে দোয়া করা হয়ে থাকে, কেউ বলেন দোয়াটি সরাসরি বিদআত, আবার কেউ বলেন যে না দোয়া করতে পারেন। এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন স্যার। আসলে দোয়া করা কি আসলেই বিদআত, নাকি এটার মধ্যে কোনো কল্যাণ আছে, নাকি করলে কোনো সমস্যা নেই? ইসলাম কি বলছে? আসলে নামাজ যখন সালাম ফেরানো হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন নামাজ শেষ, নামাজের কাজ শেষ। এরপর যেটা সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মসনুন দোয়া আছে, যেই দোয়াগুলো আমরা করতে পারি। এবং হাত তুলে মুনাজাত করা, এটা কিন্তু শরঈ বিধান মোতাবেক এটা একদম ফরজ ওয়াজিব এমন কিছু না। তবে একটা ইম্প্যাক্ট হয়, কেউ যদি হাত তুলে মুনাজাত করে, তখন তিনি যে আসলে আরাধনা বা মুনাজাত বা গোপনে, মুনাজাত সব গোপনে কথা বলা, এই যে গোপনে কথা বলছেন, যার সাথে কথা বলছেন তার সাথে একটা কনসেন্ট্রেশন তৈরি হয়। এটা কিন্তু হাত না তুললে হয় না। তো সেটা আনার জন্য কেউ হয়তো হাত তুলতে পারেন, কিন্তু হাত তোলাটা ফরজ ওয়াজিব এমন কিছু না। এবং বেদাতের মধ্যে তো দুইটা ভাগ আছে, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা। আমরা যেহেতু নামাজের অংশ না, আমার মনে হয় এই মুনাজাত নিয়ে কোনো কথা বলাটাই, বাড়াবাড়ি করাটাই আমরা করতে পারি, আর যিনি চাইবেন না তাকে বাধ্য করতে পারি না আমরা। এবং বাধ্য করার কারণে আমরা যেমনটি শুনলাম যে একজন ভাইকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে অপমান করে, এটা দুঃখজনক। এটা একেবারে দুঃখজনক। এবং এটা যারা করেছেন, এটা একেবারে নিছক অজ্ঞতার জন্য করেছেন। তিনি যে জেনে বুঝে করেছেন এমনটি না। হয়তো মোতাওয়াল্লি সাহেব এই মাসালা সম্পর্কে জানতেন না, কারণ তিনি নামাজ শেষ করেছেন, এখন তিনি সালাম ফেরানোর পর যে কোনোভাবে তিনি চলে যেতে পারেন। তবে অসংখ্য দোয়া আছে। আরেকটা আসলে হাদিস আছে, দোয়া ও মুখ্যুল ইবাদা, এবাদতের মগজ হলো দোয়া। আরেকটা হলো আর দোয়াউ সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো দোয়া। এই কথাগুলো যদি আমরা মনে রাখি, তাহলে দোয়ার অনেকগুলো ইম্প্যাক্ট আছে, এবং সেই ইম্প্যাক্টগুলো যদি আমরা পেতে চাই, তাহলে দোয়াগুলো করতে হবে। এখানে হাত তুলেও করতে পারি, হাত না তুলেও করতে পারি। এখানে বাধ্যবাধকতার কিছু নেই, এবং কাউকে জোর করার কিছু নেই। আমরা যেন সমাজের মধ্যে এই ফেতনাটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করি, এবং আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি না। দর্শক আছে, আমরা চলে যাচ্ছি। সত্যি যে আমরা এই বিশেষ করে দোয়ার বিষয়টি নিয়ে কখনো বাড়াবাড়ি করব না, আমাদের সমাজে যেটি হয়ে থাকে। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নওগাঁ থেকে বলতেছি। আমাদের মসজিদের এক ইমাম নামাজ পড়ে 15 বছর থেকে, হঠাৎ করে 2 বছর হলে সে অন্ধ হয়ে গেছে। এখন দেখে খুতবা পড়তে পারে না। এখন মুসল্লিদের ইমাম প্রশ্ন করতেছে যে এর পিছনে নামাজ হবে, কেউ করতে হবে না, কত দূর রাস করতে একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, আমাকে একটু বলবেন আপনাদের ইমাম সাহেব উনি কি পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে, নাকি সাময়িক? পুরোপুরি অন্ধ হয়ে গেছে, দেখতে পায় না, মানে একেবারেই দেখতে পান না। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, আপনি বুঝতে পেরেছেন, আমাদের ইমাম সাহেব দীর্ঘ 15 বছর নামাজ পড়িয়েছেন, অসুস্থতার কারণে অন্ধ হয়েছেন হঠাৎ করে। তো এক্ষেত্রে তার পেছনের সালাত আদায় করাটা আসলে ঠিক হবে কিনা? আসলে অন্ধ যিনি, তিনিও কিন্তু নামাজের ইমামতি করতে পারেন,
শরীয়তে নিষেধ নেই। কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো এই সমাজের মধ্যে এখন তো অনেক আলেম ওলামা আছেন বা সুস্থ মানুষ আছেন, তিনি 15 বছর খেদমত করেছেন, এখন আল্লাহর বিধান মোতাবেক তার চোখের দৃষ্টি যেহেতু চলে গেছে, তাকে খুতবা পড়তে হবে, নামাজ পড়তে হবে, দাঁড়ানো অবস্থায় তাকে সেজদার জায়গাতে খেয়াল করতে হবে, সেজদা অবস্থায় তাকে নাকের দিকে খেয়াল করতে হবে, বা তিনি যখন বসে থাকবেন তখন তার পেটের দিকে খেয়াল করা, তার মানে কনসেন্ট্রেশনটাকে বা খুশুখুজুটাকে আনার জন্য যেই প্রক্রিয়াগুলো করা দরকার, এটার সাথে দৃষ্টিশক্তি থাকার একটা সম্পর্ক রয়েছে। তো এই ক্ষেত্রে তিনি স্বেচ্ছাও তিনি করতে পারেন যে আমার পক্ষে যেহেতু সম্ভব হচ্ছে না, সুতরাং আপনারা নতুন আরেকজন ইমাম নেন। অনেকের কি থাকে যে ইমাম সাহেব অনেক বছর ছিলেন, একটা সিম্পিতি থাকে সেই অনুসারে, কিন্তু আপনি সিম্পিতিটাকে যেরকম লালন করবেন ঠিক অন্যদিকে শরীয়তের বিধানটাকেও লালন করবেন। আমি মনে করি সেক্ষেত্রে ইমাম সাহেবকে পরিবর্তন করে। তবে শেখ, এটি হতে পারে কিনা আমাদের বিভিন্ন গ্রামগঞ্জের মসজিদগুলোতে ইমামরা তো অবহেলিত, সামান্য কিছু বেতনে তারা কিন্তু মসজিদে খিদমত করে থাকেন, তো মসজিদ কমিটি এবং এলাকাবাসী ইমামকে একটা সম্মানজনকভাবে বিদায় দিয়ে এবং তার একটা পুনর্বাসন অর্থাৎ ভালো একটা ব্যবস্থা করে দিতে পারেন কিনা, এটি একটু যদি। এটা তো অবশ্যই, এটা তো 100% শিওর। এটা হলো যে একটা সমাজের দায়বদ্ধতাই আছে যে তিনি এত স্বল্প বেতনে আমাদের এই মসজিদের খেদমত করলেন, তিনি এখন পঙ্গু হয়ে গেলেন বা তিনি এখন আর পারছেন না, এই লোকটা পরবর্তীতে কি করবেন? তার কি জীবনে এখানেই শেষ? তার সন্তানাদি ছেলে মেয়ে আছে, তার স্ত্রী আছে, পরিবার পরিজন, এমনকি তার নিজেরও কি দুবেলা খাওয়ার ব্যবস্থা আছে, এই সমস্ত ব্যবস্থাগুলো করে দিয়েই আমরা যদি পেনশন সিস্টেমটাকে বলি যেটা মসজিদে নেই, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন একজন ইহুদিকে দেখলেন যিনি ভিক্ষা করছেন, তখন জিজ্ঞেস করলেন, তুমি তো খুব কর্মঠ ছিলে, তুমি কেন ভিক্ষা করছো? বলে যে আমার তো চাকরি চলে যাওয়ার পর আমার কোনো ব্যবস্থা নেই, এখন আমি কিভাবে খাবো? তখনই হযরত ওমর ফারুক এই পেনশন ব্যবস্থা চালু করলেন। আমাদের সমাজে এখন এটা নেই। আমার মনে হয় অন্তত এককালীন কিছু ভালো একটা সম্মানজনক তাকে দেওয়া দরকার, যেটার দ্বারা তিনি তার সংসার চালাতে পারেন। জি, শুকরান জাযাকাল্লাহ শেখ, আশা করি দর্শক বুঝতে পেরেছেন। কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল, চেয়ারে বসি কি নামাজ পড়া কি জায়েজ আছে না নাই? বুঝতে পেরেছি। অন্য প্রশ্ন আছে ভাই? না, এটাই আমার প্রশ্ন। জি, সঙ্গেই থাকুন, বিরতির পরে আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা। সময় হলো এ পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠানের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, সরাসরি প্রশ্নোত্তরমূলক সুন্দর এই আয়োজনে আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে রয়েছেন অতিথি হিসেবে শেখ ডক্টর আব্দুল কাদির স্যার, হাফিজাহুল্লাহ। স্যার, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে দর্শক প্রশ্ন রেখেছিলেন চেয়ারে বসে নামাজ আদায় করা, এ বিষয়ে ইসলাম কি বলছে? আসলে আল্লাহ তাআলার যে বিধানটা সেটা হলো আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর এই স্মরণ তথা নামাজ পড়ার 3টা বিধান আছে, দাঁড়িয়ে, বসে এবং শুয়ে। এটা যে কোনো সার্কামস্টেন্সে আপনি আদায় করতে পারবেন। আপনি দাঁড়াতে পারছেন না, বসতেও পারছেন না, শুয়েও পারবেন। এখন বসাটার ক্ষেত্রে যে কথা বলা হচ্ছে সেটা হলো আমরা তাশাহুদের মধ্যে যেভাবে বসি এটাই কিন্তু প্রকৃত বসা, অর্থাৎ চেয়ারে বসে নয়, ফ্লোরে বসে বসা। হ্যাঁ, এখন এমন কোনো ব্যক্তি আছেন যে তার পা গুটিয়ে ওভাবে বসতে পারেন না, সেই ব্যক্তি চেয়ারে বসে পড়তে পারবেন। তবে আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে যে ফতোয়াটা ইতিমধ্যে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই এই চেয়ারে বসে নামাজ পড়াটাকে জায়েজ হিসাবে অভিহিত করেন নাই। তো ইসলামী ফাউন্ডেশন যেহেতু আমাদের একটা রিকগনাইজ প্রতিষ্ঠান এবং সেখান থেকে ফতোয়া এসেছে, আমরা এটাকে কি করব সেটাই আমরা পালন করব। তবে চেষ্টা করব যে আমরা তাশাহুদের হালতে বসার যে সিস্টেমটা, এটাতে যতক্ষণ বসে পড়তে পারি এটাই উত্তম। যদি সেটাও আমার পক্ষে সম্ভব না হয় আর আমি কমফোর্ট ফিল করি এই চেয়ারে বসে, ডাক্তার যদি পরামর্শ দেন তাহলে চেয়ারে বসে পড়া যাবে। এরপরেও স্যার আমরা বিশেষ করে দাঁড়ানোটা, আমরা সবার সাথে দাঁড়াবো, জামাতে সবার সাথে দাঁড়িয়ে কিন্তু পড়বো এবং
রুকুটা কিংবা সিজদাটা যেটা পারছি না সেটা আমরা বসে করতে এবং পারি। এগুলো কিন্তু ফরজ। আপনি একটা ফরজ যদি আপনি জেনে বুঝে আপনি একটা ফরজ তরক করেন তো নামাজই নামাজটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনাকে যে খেয়াল রাখতে হবে ফরজগুলো আদায় করার ক্ষেত্রে যে কোনো রকমের ত্রুটি না হয়। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক না বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঝিনাইদহ থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। বলছিলাম জি, আমার প্রশ্নটা হলো যে আমাদের এলাকাতে অনেক মসজিদের নাম আছে, কৃষ্ণনগর জামে মসজিদ, দুর্গাপুর জামে মসজিদ। এই জিনিসটা আসলে ইসলামী শরীয়তে কি কতটুকু সাপোর্ট করে আর কি? নামটা কি সঠিক ইসলামী শরীয়ত অনুপাতে মসজিদের নাম? আচ্ছা, কৃষ্ণপুর বা দুর্গাপুর যেটি, এটা কি জায়গার নাম? জি, জায়গার নাম। আচ্ছা, সেই জায়গার নামের আলোকে মসজিদ হয়েছে, এই তো? জি জি জি, বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন স্যার। বিভিন্ন জায়গার নামের সঙ্গে মসজিদগুলো হয়ে থাকে, আমাদের ভাই যেমনটি বললেন। আসলে এভাবে কোনো প্রবলেম হবে কিনা, সমস্যা আছে? আসলে এলাকার নামটা আগে থেকে যেহেতু সেখানে প্রচলিত হয়ে আসছে সেটা হয়, তবে যারা ওই মসজিদের বাণী প্রতিষ্ঠাতা অথবা যারা কার্যনির্বাহী কমিটিতে আছেন সেখানকার স্থানীয় চেয়ারম্যানের সাথে পরামর্শ করে মসজিদের নামটাকে চেঞ্জ করার জন্য চেষ্টা করতে পারেন। সেটার সাথে হিন্দুত্ববাদী সেই সমস্ত নামগুলো আছে, ভিন্ন ধর্মের কিছু বিষয় না আছে, সেগুলোকে পরিহার করাটাই উত্তম। এবং সেক্ষেত্রে আপনি এলাকার নামটা বাদ দিয়ে যদি এরকম এলাকার নামের সাথে কোনো বিজাতীয় সংস্কৃতির সম্পর্ক থাকে ওটা বাদ দিয়ে XYZ নাম দিয়ে মসজিদে আবু বকর, মসজিদে ওসমান, মসজিদে বেলাল একটা যে কোনো সুন্দর একটা নাম দিতে পারেন। খুবই চমৎকার বললেন বিষয়টি, সত্যি আমাদের এটা ভাবা উচিত। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এলাকার নামও কিন্তু পরিবর্তন করা হয়েছে। আগে একটা নাম ছিল, সেখান থেকে ইসলামপুর নামকরণ করা হয়েছে, সুন্দর। আমরা এটা মসজিদের নামটা এভাবে পরিবর্তন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই, আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন কয়েকটি। এক নম্বর হলো যে একটি পরিবারে যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে, সব সময় কথাবার্তা রূঢ় করে, আচার আচরণ খারাপ করে, এবং একজন নারী যদি তার স্বামীর সাথে খারাপ ব্যবহার আচার সব সময় খারাপ ব্যবহার করে, তাহলে ইসলামে কি ধরনের শাস্তি আছে, ইসলামে কি ধরনের হাদিস আছে, এই সম্পর্কে জানতে চাই। জি, দ্বিতীয় প্রশ্ন ভাই। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা সব সময় দরুদ পাঠ করার জন্য তাসবিহ হিসাবে ছোট দরুদ কি পড়ব? আমরা ছোট দরুদ হিসাবে কি কি পড়ব? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি, আমরা বুঝতে পেরেছি। শেখ ভাই যেমনটি বললেন, আমাদের পারিবারিক ভিত্তির অন্যতম হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন। স্বামী যদি স্ত্রীর সঙ্গে সবসময় খারাপ আচরণ করে, অনুরূপভাবে স্ত্রীও যদি স্বামীর সঙ্গে খারাপ আচরণ সবসময় করে, একে অন্যের উপর কি শাস্তির বিধান রয়েছে? আসলে পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য জায়গাতেই কিন্তু উভয়ের সম্পর্কের কথা বলা আছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, যে স্বামী এবং স্ত্রীকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকার কথা বলা আছে। ও আশিরুহুন্না বিল মারুফ, তাদেরকে উত্তম জীবন উপকরণ দেওয়ার কথা বলা আছে। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তাদের নেহার তাদেরকে মোহর দেওয়ার কথা বলা আছে। সব কিছু বলা আছে। এই সকল কিছু কারণ হলো যে একটা কমপ্লিট সুন্দর জীবন পরিচালনা করা। স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য তৈরি হয়, তার শেষ পরিণতি হয় তালাক। এবং ইসলাম এটা অত্যন্ত নিকৃষ্টতম একটা জায়েজ কাজ, ভালো না, নিকৃষ্টতম একটা জায়েজ কাজ হলো তালাক প্রথা। তালাকের আগ পর্যন্ত অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো পালন করতে গেলে তাকে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হয়, বোঝাতে হয়, সদুপদেশ দিতে হয়, শয্যা আলাদা করতে হয় ইত্যাদি করে। যখন আর হচ্ছে না, তখন স্বামীর পক্ষ এবং স্ত্রীর পক্ষ উভয় পক্ষ থেকে দুজন সালিশ এনে এরা মীমাংসা করার চেষ্টা করা হয়। এই যে মনোমালিন্য যে যারা করছে স্বামী বা স্ত্রী, তাদের উদ্দেশ্যে কি নসিহা করবে? এই নসিহাটা হলো এই যে একজন আরেকজনের জন্য এই দুনিয়ার জীবনে যেমন শান্তি, পরকালীন জীবনের শান্তি। আপনি একটা জিনিস দেখুন, রাসূল বলেছেন আর দুনিয়া মাতা ও খায়রু মাতা এই দুনিয়া আল মারাতুস সালিহা, একজন সতী সাথী নারী হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। তো এই সম্পদ প্রাপ্তির জন্য আপনি নিজেকেই চেষ্টা করতে হবে। আপনি যদি তেঁতুল গাছ রোপণ করে যদি মিষ্টি আম চান, তো এটা পাবেন না। এই জন্য বিয়ের আগেই কিন্তু একটা 4টা জিনিস দেখতে হয়, তার মধ্যে দিনদারিকে প্রাধান্য দিতে হয়। আমরা উভয়কেই পরিবারটা মেনটেন করার জন্য তাদেরকে আন্তরিক হতে হবে। জি, আমরা চলে যাচ্ছি দর্শকের কাছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি শামীম বলছিলাম গোবিন্দগঞ্জ থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাচ্চার বয়স হলো 14 দিন চলতেছে রানিং। তো সেই ক্ষেত্রে আকিকে করার কোনো নিয়ম কারণ আছে কিনা, মানে কতদিন করলে ভালো হবে? জি, শুকরান, জাযাকাল্লাহ ভাই। আমরা দোয়া করছি আপনার ছেলের জন্য, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। স্যার, আমরা পূর্বের একটা প্রশ্ন ছিল, মামুন ভাই নওগাঁ থেকে প্রশ্ন করেছিলেন, সব সময় পড়ার জন্য কোন দরুদ শরীফটা আছে? সবচেয়ে ছোট্ট যে দুটোটা সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অনেক চমৎকার একখানা দরুদ। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন এবং খুব পছন্দের একটা আমল এটা। এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেই হয়ে যায়, আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরুদ হয়ে যায়। তবে ওই দুরুদটা যেহেতু রিকগনাইজড, একটা প্রতিষ্ঠিত, সেই দুরুদটা আমরা পড়তে পারি। জি, আমরা দর্শকের প্রশ্ন নিয়ে এরপরে উত্তর নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন, আমরা শুনছি আপনাকে। জি, আমি প্রশ্ন হলো যে সালাতের পরে যে মুনাজাত, সেটা আমরা যেহেতু মাদ্রাসায় পড়ে আসছি, কিছু এখানে মুনাজাত করার জন্য বলা আছে, হাদিসও আছে, কোরআনও আছে। এখন করে না এই ধরনের যে ছেলেপেলেগুলা মসজিদে, এটা বিতর্ক সৃষ্টি করে। আপনারা তো সুন্দর করে জবাব দিয়েছেন। বিতর্ক সৃষ্টি করে যে মুনাজাত না করে, যেমন সালাম ফিরানোর সাথে সাথে তারা কি করে, অন্য মানুষ পিছনে নামাজ পড়ে তাদেরকে মানে পাশ কাটাইয়া একদম এমন ভাবে যায় যেন মনে হচ্ছে যেন সালাত আদায় করার পরে যেন তাকে যেন কেউ লাঠি দিয়ে দৌড়াচ্ছে। বুঝতে পেরেছি। যে মানুষগুলা মুনাজাত নিয়ে বিতর্ক করে, সেই মানুষগুলা রসুলের সুন্নত নিয়েও বিতর্ক করে। আপনারা এই কথাগুলা এমন ভাবে একটু উপস্থাপন করে দেন, ঠিক আছে তারা মুনাজাত না করুক, কিন্তু সালাতের পরে তারা যে ধরনের যেভাবে আচরণ করে, মসজিদে দুইটা যে ধরনের বিহেভ করে, মনে হচ্ছে যেন তারা ওখানে নিশ্চয়ই ইমাম সাহেবের সাথে একটা বিতর্ক করার জন্য মসজিদে যায়। এখানে ইমামের পিছনে নামাজ পড়লো, আমার কথা একটু বুঝেন, ইমামের পিছনে নামাজের পরে আবার ইমামকে না মানা। প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব নামাজের পরে একটা দোয়া করে, ঠিক আছে দোয়া না করুক, চুপ করে বসে থাকবে, কিন্তু এইটা নিয়ে ওরাই মার্কেটিং বেশি করে। আর যে ছেলেগুলা এই মসজিদে যায় এই বিতর্কটা করে, এই ছেলেগুলা কিন্তু আপনার কোথাও মাদ্রাসায় পড়বো ছেলেপেলে না। শেখ, দর্শক আমরা বুঝতে পেরেছি আপনার মনের কথা। সম্ভবত আপনি যে প্রশ্নটি আমরা নিয়েছিলাম সেই এলাকা থেকে সম্ভবত আপনি বলছেন, আমরা বুঝতে পেরেছি। আমরা দেখি আমাদের শ্রদ্ধেয় আজকের অতিথি ডক্টর আব্দুল কাদির স্যার, একজন বিজ্ঞ আলেম, স্যারের থেকে এই বিষয়ে আমরা আপনাকে জানাচ্ছি। স্যার, একটু আপনি বুঝতে পেরেছেন সেই এলাকার হালত, সম্ভবত সেই মসজিদ কমিটি থেকে এটি প্রশ্নটি করা আমি আমাদের দর্শক যে বলেছেন এবং আগেও যারা বলেছেন, আমি উভয়কে লক্ষ্য করে বলছি যে আমি দুটো কথা বলেছিলাম। একটা হলো আদ-দোয়া মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আরেকটা বলছেন আদ-দোয়া সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো দোয়া। তো দোয়ার বিকল্প নেই। এখন দোয়াটা কিভাবে হতে হবে, সেটা কি হাত তুলে হতে হবে নাকি হাত না তুলে হতে হবে? দুভাবেই আমরা করতে পারি। আমি আগেই বলেছি যে হাত তুলে যেরকম কনসেন্ট্রেশনটা আসে যে আমি আমার রবের কাছে প্রার্থনা করছি, হাত না তুললে সেটা আসে না। হয়তো যদি কারো অভ্যাস হয়ে যায় যে তিনি এভাবেই পড়তে পারেন, তাও তিনি করতে পারবেন, তবে কাউকে বাধ্য করার কোনো বিষয় না। কিন্তু একটা বিষয় সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য, সেটা হলো এই, অনেকে বলেন যে আমার দোয়া তো কবুল হচ্ছে না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলিয়তের জন্য যে কথাটা বলেছেন সেটা হলো নামাজের পরে আল্লাহর প্রশংসা করতে হবে, রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে। এই দুটোর সাথে যদি দোয়া করা হয় তাহলে কবুল হবে। তাহলে যিনি একেবারেই কিছু না পড়ে লাফিয়ে চলে গেলেন, তিনি তো কিছুই পেলেন না। সুতরাং তাকে এতটুকু মনে রাখতে হবে যে দুনিয়া এবং পরকালীন কল্যাণ পেতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া ছাড়া কোনো উপায় নেই, দোয়ার বিকল্প নেই। সুতরাং দোয়ার যে আদবটা আছে সেই আদবটা রাখতে হবে। আমরা স্যার, যদি আপনি অনুমতি দিলে আমি একটু কথা বলতে চাই আমাদের এই দর্শকদের জন্য। আমাদের বহু মসজিদে এই সমস্যাগুলো আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে যারা দোয়া করছি না, ঠিক আছে করছি না, কোনো সমস্যা নেই, যারা দোয়া করছি আমরা বলবো না যে এটা বিদাত 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 বলে সেই পরিবেশকে আমরা নষ্ট করব না। উভয়কে ব্যালেন্স করতে হবে। ইসলাম কঠোরতা শেখায়নি। এই মুস্তাহাব আমল, এক্সট্রা আমলকে নিয়ে আমরা এত কঠোরতা দেখাবো না। এই জন্য সুন্দরভাবে
আমরা যারা করছি করব, যারা করছি না করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দর্শকের প্রশ্নে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। দর্শক আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। হ্যালো, আমি কুষ্টিয়া থেকে মুস্তাকিম বলছি। জি, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন আছে যে আমাদের নবীর উম্মতের আগে অন্য কোন জাতির উপরে কি নামাজ ফরজ ছিল কিনা, এবং ফরজ থাকলেও সেটা কি নামাজি নাকি অন্য কোনো বিশেষ ইবাদত? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, আমরা আমাদের পূর্বে একজন ভাই প্রশ্ন রেখেছিলেন, তার সন্তানের বয়স 14 দিন। এই অবস্থায় আকিকার সুন্নাহ নিয়ম কি হবে? আসলে আকিকার সুন্নাহর যে নিয়মটা সেটা হলো 7 দিনের সময় তার কি করা, সুন্দর নাম রাখা, হাদিয়া দেওয়া এবং আকিকা করা। এটা হলো এই 7 দিনের। এখন 7 দিন যখন চলে যায় তাহলে সে কি করবে? 7 দিন চলে গেল, সে যখন সম্ভব হয় তার পক্ষে তখনই সে আকিকা দিবে। 7 এবং 14 এর কথা কিন্তু হাদিস শরীফে এসেছে। সুতরাং তিনি আকিকা দিবেন এবং আকিকার মাসনুন যে তরিকা সে তরিকা অনুসারে তিনি আকিকা দিবেন। এটা ঠিক আছে। এটা যদি কেউ বয়সে বড় হয়, যেমন আমার যে বয়সটা, যদি আমার আকিকা না হয়ে থাকে, আমি জানি আমি এই বয়সে আকিকা দিতে পারবো। এটা সুতরাং এটার জন্য কোনো আমরা বলতে পারি 7 এবং 14, যদি সম্ভব হয় 7 এবং 14 এটাই সবথেকে উত্তম হবে কোরআন সুন্নাহ মতো আর কি। শুকরান, জাযাকাল্লাহ। আমরা অনেকগুলো স্যার প্রশ্ন পেয়েছি। আমাদের দর্শক আরও একজন রয়েছে, একই প্রশ্নটি স্যার নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি চট্টগ্রাম থেকে শাহরিয়া বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার বাবা মারা গিয়েছেন প্রায় 1 মাসের উপর, তো সেক্ষেত্রে বাবার মাগফিরাতের জন্য এবং বাবার বৃদ্ধির জন্য তার সন্তান হিসেবে আমি কি কি করতে পারি? আমরা বুঝতে পেরেছি। আমরা দোয়া করছি ভাই আপনার বাবার জন্য, আল্লাহ তাআলা আপনার বাবার তাকে গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। শেখ, আমাদের ভাই তার বাবার জন্য এবং প্রত্যেক সন্তান তার মৃত বাবা মায়ের জন্য কি দোয়া করতে পারেন? আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বাবা মায়ের জন্য কি দোয়া করতে হবে এটা আমাদের কোরআনে শিখিয়েছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা হচ্ছে ইম্প্যাক্ট, তো চমৎকার আর কোনো দোয়া হতে পারে না। আল্লাহ তাআলা কীরকম ভালোবাসবেন, সেটা কীরকমভাবে দোয়া করলে আল্লাহ ভালোবাসবেন এবং কবরে থেকে শান্তিতে রাখবেন, সে কথাটি যেহেতু শিখিয়েছেন, সেটাই আমরা বলতে পারি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, তুমি আমার বাবা মাকে এমন রহম করো যেমন তারা ছোটোবেলায় আমাদের জন্য করেছিল। তার মানে যখন নাজুক ছিলাম, যখন কিচ্ছু করার মতো সামর্থ্য ছিল না, তখন বাবা মা যে আদর এবং সোহাগ করেছিল, ওই কবরের মধ্যে কোনো সাহায্যকারী যেহেতু নেই, সুতরাং সেখানে যেন আল্লাহ, আমরা 1 নাম্বার হলো দোয়া করতে পারি। সেকেন্ড স্যার আর কি করতে পারি? তাদের জন্য আমরা ওই দোয়া তো করতে পারি, তাদের জন্য তাদের উপলক্ষ করে আমরা গরিব মিসকিনকে খাওয়াতে, দান সদকা করতে পারি এবং তাদের পক্ষ থেকে আমরা উমরা করতে পারি, তাদের পক্ষ থেকে রোজা রাখতে পারি। অনেক রকম সামর্থ্য থাকলে একটা মসজিদ নির্মাণ করতে পারি এবং 2জন এতিমের বা এতিমদের দায়িত্ব নিতে পারি, বাবা মায়ের বন্ধুদের সাথে ভালো আচরণ করতে পারি। এই ব্যাপারগুলো রয়েছে। সেটা আমরা শুনবো আপনার থেকে আবার এই বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায় আমরা চমৎকার অনুষ্ঠান উপভোগ করছিলাম। দেখবেন আবারও সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতির। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা সুন্দর বিষয়ে কথা বলছিলাম। রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। আমাদের কাছে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, বিরতির পূর্বে আমাদের একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন যে আমাদের পূর্বে নামাজ ফরজ ছিল কিনা, কিংবা অন্য কোনো ইবাদত ফরজ ছিল কিনা অন্যান্য উম্মতের উপর। না, নামাজ আমরা যেভাবে যে বিধান, নামাজের বিধান পেয়েছি, আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে হাদিয়া হিসাবে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর আল্লাহ তাআলা যেই কতগুলো হাদিয়া তার উম্মতের জন্য দিয়েছিলেন, শ্রেষ্ঠতম হাদিয়া হলো এই সালাত। এই জন্য সালাতকে আসসালাতু মেরাজুল মুমিনিন এটাও বলা হয়, যে মুমিনদের মেরাজ হলো সালাত।
এই সালাত অন্যদের যে শরীয়তে যে সালাত ছিল সেটা এই আমাদের মতো করে নয়। যদি অন্যদের মতো যদি আমাদের এই সালাত হতো তাহলে কিন্তু নতুন করে হাদিয়া হিসাবে দেওয়ার প্রশ্নই উঠতো না। তাহলে সব শরীয়তের মধ্যেই বিশেষ করে নূহ আলাইহিস সালামের পর থেকে কিন্তু শরীয়তের বিধান প্রবর্তিত হয়েছে এবং তাদের জন্য একটা বিধান আছে। যেমন আশুরার যে রোজাটি, এই আশুরার রোজাটি কিন্তু এই ইয়ার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এটা ফরজ ছিল। তো সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে সব শরীয়তে কিন্তু কিছু বিধান ছিল, সেই বিধানগুলো আমাদের সাথে একেবারে মিলবে এমনটি নয়, তবে বিধান যে ছিল না এমনটি না। কারণ তারা তার উম্মতদেরকে যে দীক্ষা দিয়েছেন সেখানে শুধু আল্লাহকে চিনানোর পর আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি করার জন্য যেই কর্মপন্থা নির্ধারণ করতে হবে সেগুলো তারা শিখিয়েছেন। শুকরান জাযাকাল্লাহ। অর্থাৎ ইবাদত ছিল কিন্তু সেটার পদ্ধতি ভিন্ন ছিল, প্রত্যেক উম্মতের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ছিল। ধন্যবাদ শেখ। চলে যাচ্ছি দর্শকের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভলিউমটা কমিয়ে নিন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি, আমি গিয়াসউদ্দিন লালনগিয়া ফেনী থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল অনেকদিন জানার। আমরা যখন মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ি তার আগে যখন নিয়াত করার আগে ইকামত দেয়, ইকামতের পরপরই হুজুরে ইমামের নিয়াত করে, সাথে সাথে পিছনে যারা থাকে তারাও নিয়াত করে। কিন্তু দেখা যায় অনেক মসজিদে দেখি যে মানে হুজুরের নিয়তটা করে এর অনেক পরে, মানে একামত শেষের অনেক পরে। এই ক্ষেত্রে আমরা যারা মুক্তাদি দিতে থাকি আমরা তো একামত শুরুর সাথে সাথে নিয়ত করা শুরু করি যাতে করে তাকবীরের উলা সওয়াবটা পাই। কিন্তু দেখা যায় ওই যে হুজুর অনেক দেরিতে করাতে আমি আর ওই সাথে সাথে নিয়তটা করতে পারলাম না। এই ক্ষেত্রে আসলে বিধানটা কি একটু জানাবেন? বুঝতে পেরেছি, খুবই সেন্সিটিভ গুরুত্বপূর্ণ আমাদের সাথের একটি বিষয়। শেখ, নিয়াতের বিষয়টি, জামাত দাঁড়িয়ে গিয়েছে, মুখে মুখে এক্সট্রা নিয়াত করার প্রয়োজন আছে কিনা আগে এই বিষয়টি শেখ বলবেন। আসলে নিয়ত আমি যখন নামাজে দাঁড়িয়েছি এটাই আমার জন্য নিয়ত হয়ে গিয়েছে। আমি উযু করে মসজিদে আসছি এটাই আমার জন্য নিয়ত। তবে ইমাম সাহেব দাঁড়িয়েছেন, একামত হচ্ছে, একামতের পরে তিনি আল্লাহু আকবার বলবেন। ইমাম সাহেবের আল্লাহু আকবরের সাথে আল্লাহু আকবার ধরে দিয়ে তাকবীরে তাহরিমা বাধাটা, এটা হলো তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা। এখন এটারও একটা হদ আছে। আমরা অনেকে, যেমন আমাদের দর্শক যিনি বলেছেন তিনি হয়তো মনে করেন যে তাকবীরে উলাটা তিনি না শোনা অথবা সময় মতো দিতে না পারাটা তার তাকবীরে উলা নষ্ট হয়ে গেল, এমনটি না। কোনো কোনো হাদিসে এসেছে তাকবীরে উলার সময় থাকে সানা পড়ার পরেও, কোনো কোনো হাদিসে এসেছে সানা পড়ার পরে সূরা ফাতিহা, এরপরও কোনো কোনো হাদিসে এসেছে সানা, সূরা ফাতিহা এবং রুকুর আগ পর্যন্ত। সুতরাং আপনার অরিড হওয়ার কিছু নেই। আপনি তাকবীরে তাহরিমার সাথে বা তাকবীরে উলার সাথে নামাজ পড়তে চাচ্ছেন, এই ইচ্ছা শক্তিটি আমরা নিয়তের জন্য যথেষ্ট এবং এই ইচ্ছা শক্তিটি আপনার সওয়াব লাভের জন্য আমরা বলতে পারি মুসল্লি এবং ইমাম সাহেব কারোই এক্সট্রা ভাবে মুখে নিয়াত করার কোনো প্রয়োজন নেই। জি, শুকরান জাযাকাল্লাহ। দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা অপেক্ষায় থাকলাম, পুনরায় প্রশ্ন করবেন। শেখ, আমরা মূল বিষয়ে একটু চলে যেতে চাচ্ছি। এর পূর্বে আশুরার কয়টি রোজা আমরা রাখবো একটু বলবেন? আমরা আশুরার জন্য দুটো রোজা রাখবো। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার খুব গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান সাওমু শাহরিল্লাহিল মুহররম। এই মুহররম মাসে রোজাটি সিয়ামের রোজার পর সবচেয়ে উত্তম রোজা। হযরত আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি যদি রোজা রাখো তাহলে এই মুহররমের রোজাটি রেখো। এবং এটাও বলেছেন যে এক বছরের কাফারা আল্লাহ কি করবেন, গুনাহ মাফ করবেন। আহতাসবু আনাল্লাহি আন ইউকাফিরা আস-সালাতা আল্লাতী ক্বাবলা। কেউ যদি এই মুহররমের রোজাটি রাখে তাহলে আল্লাহ তাআলা এক বছরের গুনাহ মাফ করবেন। তবে ব্যতিক্রম হলো এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন সুমু ইয়াউমে আশুরা ওয়া খারিফু ফীহি ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। নবীজি সেখানে একটা নয় দুটো রাখতে বলেছেন। ইহুদিরা যেহেতু একটা রাখে সুতরাং আমরা দুটো রাখব। আমরা বলতে পারি 9 তারিখ 10 তারিখ অথবা 10 এবং 12। অর্থাৎ আমরা যদি এই হিসেবে বলি আজকে শুক্রবার, শনিবার, রবিবার কিংবা রবিবার সোমবার রাখতে পারি আমরা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দর্শকের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি বলতে চাচ্ছি যে সূরা হুদের মধ্যে আল্লাহ বলতেছে 6 নম্বর আয়াতে, পৃথিবীতে যত বিচক্ষণ প্রাণী আছে তার সম্পূর্ণ রিজিকের দায়িত্ব আমার, এটা আমি একটি কিতাবে লিখে রেখেছি। তাহলে পৃথিবী সৃষ্টি করার আগে কি আল্লাহ 50,000 বছর আগে মানুষের রিজিকে সবকিছু লিখে রেখেছে? কে কোথায় মরবে, কে কোথায় খাবে, সবকিছু কি আল্লাহর হাতে? সেইটা তাহলে অনেক সময় নবীজি বলছে যে তোমরা দোয়া করলে, ভালো কাজ করলে ভাগ্য পরিবর্তন করে দেয় আল্লাহ। এই ব্যাপারে একটু জানাবেন। বুঝতে পেরেছি স্যার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলবেন। জি, আসলে উনি যে কথাটি বলেছেন, আমাদের রিজিকের যে ফয়সালা, এটা কিন্তু সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ এটা নির্ধারণ করেছেন, এবং আমাদের জন্ম মৃত্যু সবকিছু। এখন এই কনসেপ্টটা আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু ইমানের তারাক্কি হবে, ইমান বাড়বে, এত কোনো সন্দেহের অবকাশ নেই। অবশ্যই আমাকে এটাও বিশ্বাস করতে হবে, ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু নির্ধারণ হয় সব কিছু তাকদীরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয়। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস হাদিসের মধ্যে এরকম এসেছে যে কোনো ব্যক্তির ভালো কাজের কারণে তার অনেক বড় বিপদ ছিল, সেটা অল্প হালকা বিপদের মধ্য দিয়ে একজন ব্যক্তির মৃত্যু ছিল, হয়তো তিনি এমন করে ভালো কাজ করেছেন, আল্লাহ সেটা রহিত করে দিয়ে একটা অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে তাকে কী করেছেন, সারিয়ে দিয়েছেন। এই যে এগুলো করার, যেহেতু সব কিছুর ক্রিয়েটার একমাত্র আল্লাহ তাআলা, তিনিই যেহেতু সব কিছু সর্বশক্তিমান, সুতরাং আল্লাহ তাআলা সবই করতে পারেন, এই বিশ্বাসটুকু রেখেই আমাদেরকে ঈমান পরিচালনা করতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের রিজিক, আমাদের হায়াত, মউত, এই সকল কিছু যে পূর্ব নির্ধারিত আল্লাহ আগে নির্ধারণ করেছেন, এটা সর্বন্ত করে বিশ্বাস করতে হবে। এবং একই সঙ্গে দোয়ার মাধ্যমে এবং বেশ কিছু আমল আছে যে আমলের মাধ্যমে হায়াত বাড়ে, যেমন আত্মীয়দের যে বেশি খেদমত করবে, খোঁজখবর রাখবে, তার কিন্তু হায়াত বাড়বে। এইভাবে বেশ কিছু আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে আমলগুলো করলে, দোয়া করলে আল্লাহ তাআলা হয়তো পরিবর্তন করতে পারেন। শুধু তাই কেন, যেমন ধরুন না, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, একটা অধ্যায় আছে বুখারী শরীফে, সেটা কেন ঈমান বাড়ে এবং কমে। তার মানে কেন? আপনি যখন সৎ কাজ করবেন তখন ঈমান বাড়বে, যখন সৎ কাজ করবেন না তখন ঈমান কমবে, স্বাভাবিক। সুতরাং এমনিভাবেই কিন্তু ভালো এবং মন্দর যে তারতম্যটা আল্লাহ করে দিয়েছেন, এটার মধ্যে পার্থক্য সূচিত হবে ওই সময় যখন বান্দা সেভাবে কাজ করবে। নিঃসন্দেহে আমরা বলতে পারি যে সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং মালিকের কাছে যদি আমি চাইলে যেটা আমার জন্য নির্ধারণ করেছেন 10 টাকা, চাইলে তিনি বাড়িয়ে তো 15 টাকাও দিতে পারেন। আবার আমার খারাপের কারণে, অন্যায়ের কারণে মালিক সেটা কমিয়ে 5 টাকাও দিতে পারেন। এটা তার ইচ্ছা, এখতিয়ারের বিষয়। অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা মূল টপিক কারবালার মর্মান্তিক সেই ইতিহাস সংক্ষেপে, আসলে আমরা আশুরার অনেক ঘটনা তো জানলাম, বিশেষ যে ঘটনাটা ছিল সে মুসা ইসলামের ঘটনা, যে হযরত মুসা ইসলামকে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, এটা হাদিস দ্বারা স্বীকৃত মূল ঘটনা, স্বীকৃত। এখন আমরা যে বিষয়ের জন্য মুসলিম বিশ্ব বেশি বেদনা বিধুর, সেটা হলো এই কারবালার প্রান্তরে নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুযোগ্য সন্তান ইমাম হোসাইনের শাহাদাত বরণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 50 বছর পর আমরা এখনও কিন্তু আহলে বাইতের প্রতি যে ভালোবাসা পোষণ করে থাকি, এটা আমাদের ঈমানের বড় অচিন্তনীয়। তার মানে আমরা এখনও আহলে বাইত তথা হযরত ইমাম হাসান, হোসাইন, আলী, ফাতেমা, এদের প্রতি ভালোবাসা আছে। রাসূল এদেরকে ভালোবাসতে বলেছেন এবং এটা কোরআন দ্বারা স্বীকৃত।